আমার সংসার কথাটা অনেক ছোট হলেও এর মধ্যে কিন্তু রয়েছে বিশাল এক দায়িত্ব, যত্ন, পরস্পরের প্রতি, ফ্যামিলির প্রতি সবকিছু মিলিয়ে তার সাথে রয়েছে অনেক অনেক ভালোবাসা। সবকিছু মিলিয়েই তো পরিবার বা সংসার, যেটাই বলে থাকি না কেন। শুভ সকাল আমার সকল মিষ্টি বন্ধুদের। তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও সুস্থ আছি। আজকে হলো মঙ্গলবার, তো আমাদের এখনো পর্যন্ত গ্যাস দেয়নি, তার জন্য উনুনেই রান্না করছি। ঘড়িতে এখন বাজে 10টার মতন। সকালে বানিয়েছিলাম চা রুটি, তো একটু তাড়াহুড়ো থাকার কারণে সকালে আর ভিডিও করা হয়নি। একদম যখন দুপুরে রান্না করছি, দুপুরে বলতে গেলেই 10টা, তো কিন্তু খাওয়া দাওয়াটা হবে আর কি দুপুরবেলাতেই। যখন রান্না করছিলাম খেয়াল করলাম আজকে না তেমন একটা খড়ি নেই। যেহেতু খড়ি নেই, তো বেশি কিছু রান্নাও করতে পারবো না। তার জন্য ভাবলাম যে আলু সিদ্ধ ভাতটা করে নিই, এতে খাওয়াও হয়ে যাবে আর তেমন একটা খড়িরও প্রয়োজন হবে না। তো যেই ভাবা সেই কাজ। এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু খুবই হাওয়া উঠেছে। তার জন্য ওই হাঁড়ির পাশে যে বড় একটা থালা দেখতে পারছো না, সেটা দিয়ে রেখেছি। আজকে হঠাৎ করে রান্না করার সময় একটা কথা বেশ মনে পড়ছিল। আগে যখন রান্না করতাম, মানে রান্না আমার মা করতো, আমি সাথে সাথে একটু একটু জোগাড় করে দিতাম আর কি। কিন্তু উনুনে রান্না করলে হাতে যে কালি লাগবে, তার জন্য কোনোদিনই উনুনের পাশে যেতেই যেতাম না। একদমই ভালোই লাগতো না যে উনুনে বসবো বা হাতে কালি লাগবে। হাতে যে সুন্দর করে নখগুলো করেছি, নেল পালিশ পরেছি, সেটা যদি খারাপ হয়ে যায় তার ভয়ে। কিন্তু এখন জানি না কেন সেটা আর মনেই হয় না। এখন মনে হয় কাজগুলো তো করতে হবে, সবার খেয়াল রাখতে হবে, তাই না? এটা কি একা একাই মনের মধ্যে জন্ম হয় এই অভ্যাসটা, নাকি পরিস্থিতির সাথেই আমরা ধীরে ধীরে এরকম হয়ে যাই? জানি না ঠিক কেমন হয়। আমার সাথে তো এমনটাই হয়েছে। এখন সব কিছু একা হাতেই করে নিতে পারি। এই যে দেখো না, আগে গ্যাসেই রান্না করতে পারতাম না, এখন উনুনেই একা একা দিব্যি রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে রয়েছো, তাহলে তো ভিডিওতে একটা লাইক অবশ্যই করতে হয়, তাই না বলো? তার সাথে আমার এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার কোথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও। তার সাথে ভিডিওটি শেয়ার করো আর তোমাদের এই ছোট্ট বোনটির ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো এখন তো ভাত রান্নাটা হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র বাকি থাকলো আলু মাখাটা করার জন্য। আজকে সকালে যেন চা রুটি খেয়েছি, আর এখন না বেশ খিদে পেয়ে গিয়েছে। ওই ঘড়িতে এখন 11টার মতন বাজে। উনুনে ভাত রান্না করতে করতে মোটামুটি আমার 1 ঘন্টার মতন লেগে গিয়েছিল, কারণ মাঝে মাঝে তো দেখলেই খড়ি জ্বলছিল আবার জ্বলছিল না, তার কারণে। তো আলু মাখাটা আমি পেঁয়াজ ভাজা করে করবো ভেবেছিলাম, তাই পেঁয়াজটাও না ভাজা করে নেব একটু লাল লাল করে। তারপরে আলুটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়ে ধনেপাতা দিয়ে মাখা করে নেব। আমার জানো তো কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা খেতে একদমই ভালো লাগে না। ভালো লাগে শুধু ফুচকাতেই কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা। আর ভাত দিয়ে খেতে গেলে পেঁয়াজটা যদি একটু মাখা করে নেওয়া যায়
তাহলে আমার বেশ ভালো লাগে। এই যে দেখো, আমাদের বাড়িতে হাঁস রয়েছে, পাশের বাড়ির আর কি এগুলো। তো সব রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সব কিছু পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজোটাও দিয়ে নেব। তো আমি গোপাল সেবা দিব আর কি, তার জন্য সব কিছু পরিষ্কার করে নেব আর তুলসী তলাতেও জল দিয়ে নেব। তো সকালে আমি কিন্তু গোপাল ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছিলাম, এখন আমি দুপুরের সেবাটা দিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমাকে কিন্তু একদমই ভুলো না। আমাকে সবসময় মনে রেখো, আমার পাশে থেকো। সবাইকে টাটা।